5 অঙ্কটি বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদে আসলে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। মানে তার বার করতে হবে আসল টাকাটা। এখানে আসল টাকাটা বলে দেয়নি, আসল টাকাটা বার করতে হবে, তাই সেটা আমরা ধরে নিলাম। তাহলে সুদের হার বলে দিয়েছে আমাদের 5.25%, তাহলে সেটা লিখে নিলাম। সময় টি সমান সমান 2 বছর বলে দিয়েছে, আর মোট সুদ আই সমান সমান 480 টাকা, এই 840 টাকা। তাহলে সূত্রটি বসালাম, আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। আয়ের জায়গায় বলে দিয়েছিল যেহেতু এবার মান, তাই জন্য আমরা বসিয়ে দিলাম 840 টাকা। পি সমান সমান আমরা ধরে নিয়েছিলাম এক্স, 2 হচ্ছে গিয়ে আমাদের বছর, আর 5.25 হচ্ছে গিয়ে আমাদের সুদের হার, তাই জন্য আর নিচে হচ্ছে 100, আর 5.25 ছিল তাই পয়েন্টটা তুলে নিচে 100 নিয়ে নিলাম। এখানে এবার কাটাকুটি করব, 2 দিয়ে 840কে কাটলাম, হলো গিয়ে 420। এখানে উপরে উপরে কাটাকুটি যায়, আবার নিচে নিচে কাটাকুটি করা যায়, এটা সবাই জানো তোমরা। এবার হচ্ছে গিয়ে 100 আর 525-এর মধ্যে কাটাকুটি, তাহলে হচ্ছে গিয়ে 5 দিয়ে 100কে কাটলে 20, আবার 5 দিয়ে 525কে কাটলে হচ্ছে 105, আবার 5 দিয়ে 105কে কাটলে হচ্ছে 21, আবার 5 দিয়ে 20কে কাটলে হচ্ছে 4। এবার হচ্ছে গিয়ে 21 দিয়ে 420 রয়েছে, 420কে 21 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 20। তাহলে এখানে অ্যান্সারটি হলো এখানে এখানে লেফট সাইডে রয়েছে 20, আর এখানে রয়েছে এক্স বাই 400। তাহলে এগুলি এটা কোনাগুনি গুণ হবে, তাহলে এক্স ইকুয়ালস টু চলে আসলো আমাদের 8000 টাকা। তাহলে আসল টাকাটি হলো আমাদের 8000 টাকা অ্যান্সার। এবার দেখবো আমরা 10-এর অঙ্কটি। বলেছে যদি 292 টাকার একদিনে সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের সুদের হার বলে দিয়েছে, সুদের হার বলে দেয়নি, সেটাই আমাদের বার করতে হবে। সেটা হচ্ছে গিয়ে আমরা এক্স ধরে নিলাম, আসল বলে দিয়েছে 292 টাকা, আর এখানে আমাদের সময় বলে দিয়েছে কত, একদিনের। তাহলে একদিনটাকে আমাদের বছরে নিতে হবে, তাহলে 1/365 বছর। তাহলে মোট সুদ কত, মোট সুদ বলে দিয়েছে 5 পয়সা, তাহলে 5 পয়সাকে আমাদের টাকায় নিতে হবে 5/100। তার সুতরাং সমীকরণটি হলো আই ইকুয়ালস টু পিটিআর বাই 100, যেখানে আর এর মান বলে দিয়েছে 5/100, পি সমান সমান 292 টাকা, আর টি হচ্ছে গিয়ে আমাদের 1/365 বছর, আর এক্স হচ্ছে গিয়ে আমরা ধরে নিয়েছিলাম, যেটাই আমাদের বার করতে হবে। তাহলে নিচে 100 কেটে গেল, আর এখানে এবার কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 292 এক্স উপরে পড়ে এলো, যেটা এখানে একের সাথে গুণ হয়ে 292 এক্স, আর 5-এর সাথে 365 গুণ করলে 1825। তাহলে এক্স ইকুয়ালস টু এখানে ভাগ করলে হচ্ছে গিয়ে 6×73/292। তাহলে 73কে দিয়ে 292 কাটলে 4, তাহলে 6×1/4%, যেটি হলো গিয়ে আমাদের সুদের হার। তাহলে এটি আমাদের বার করতে বলেছিল বার্ষিক সরল সুদের হার 6×1/4%।